राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র কামিকা একাদশী। কামিকা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে কামিকা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। একাদশীর ব্রত অতি পবিত্র, আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই তো একাদশীর ব্রত ভক্তি সহকারে পালন করা উচিত। মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত আমাদেরকে যত্ন সহকারে পালন করা উচিত। একাদশীর ব্রতর মাধ্যমে আমরা অনন্য প্রেম ভক্তি লাভ করতে পারি। তাই তো প্রিয় ভক্ত, ভক্তি ভাব নিয়ে বৃন্দাবন ধামকে দর্শন করুন। আর বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে অপ্রাকৃত একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্তন পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্য উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কি নাম? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধি বা কীরকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্যফল প্রাপ্ত হওয়া যায়? তা সব বিস্তারে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমার কাছে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রী হরির পূজা অর্চনায় অপরিণত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। সমস্ত তীর্থস্থান যেমন গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য এই সকল তীর্থস্থানে দর্শন করার ফল শুধুমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। এবং সাগর, অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবর্তী গাভী দানের ফল অনায়াসে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে লাভ হয়ে যায়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই একাদশীর ব্রত তাদের উদ্ধার লাভের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত জগতে আর নেই। শ্রীহরি স্বয়ং এই একাদশীর মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতন তিনি পাপে নিমগ্ন থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্ত আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করলে ভগবান যেমন সন্তুষ্ট হন, এই জগতে আর কোনো কিছুর মাধ্যমে তেমন সন্তুষ্ট হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্ম জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায়। যিনি তাকে প্রণাম করেন তিনি সকল রোগ থেকে মুক্ত হন।
এবং তুলসী মহারানীকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রী হরির চরণে তুলসী অর্পণ করলে ভগবত ভক্তি লাভ করা যায়। তাই তো প্রিয় ভক্ত, বছরের প্রতিটা দিন তুলসী মহারানীর সেবা করা উচিত, কেননা তুলসী কৃষ্ণের প্রেয়সী। স্বয়ং ব্রহ্মাজি এভাবে এই মাহাত্ম্য বলেছেন যে তুলসী মহারানীর পূজার মাধ্যমে, তুলসী মহারানীকে দর্শন করার মাধ্যমে, তুলসী মহারানীকে জলদান করার মাধ্যমে এরকম অপার কৃপা রয়েছে। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃলোকেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্ব পাপ হরণকারী কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, মহাপাপ বিনাশিনী, পুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করবেন, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের দিব্যধাম প্রাপ্ত হবেন। এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে তার গতি প্রাপ্ত হবে। প্রিয় ভক্ত, অপার মহিমা রয়েছে এই কামিকা একাদশীর। কামিকা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে পরম গতি আমরা প্রাপ্ত হব। খুব সরল আর সহজভাবে এই ব্রত পালন করা যায়। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করুন, তুলসী মহারানীর পরিক্রমা করুন, তুলসী মহারানীর পূজা করুন, তুলসী মহারানীকে জলদান করুন এবং একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামৃত হয়ে অতিবাহিত করুন। একাদশীর দিন ভগবানের দিব্য নাম জপ করুন এবং ভগবানের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন, কেননা এই বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই সবসময় বৃন্দাবনের কথা চিন্তা করুন, বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন। আর এই কলিযুগে ভগবানকে প্রাপ্ত করার জন্য ভগবানের নামই হলো একমাত্র সাহারা। তাই প্রেম সহকারে ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ভক্তি সহকারে জপ করুন, কেননা এই নাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন। তাই এই নাম জপ করার মাধ্যমে আমরা রাধা কৃষ্ণের প্রেম ভক্তি প্রাপ্ত হব। প্রিয় ভক্ত, প্রতিটি একাদশীর দিন আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের ব্রজলীলা শ্রবণ করি। আজও আমরা রাধা কৃষ্ণের ব্রজলীলা কথা শ্রবণ করব। বৃন্দাবনের রাধা আর কৃষ্ণকে আমাদেরকে কিভাবে ভালোবাসা উচিত, আমরা বৃন্দাবনের রাধা কৃষ্ণের প্রেম কিভাবে লাভ করব, না এই কথা শ্রবণ করার মাধ্যমে। যখন আমরা বৃন্দাবনের এই অপ্রাকৃত কথামৃত শ্রবণ করব, তখনই আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হবে। রাধা কৃষ্ণ কীভাবে মধুর মধুর লীলা করেছে বৃন্দাবনে, সেই লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত। আর রাধা কৃষ্ণকে হৃদয়ে ধারণ করা উচিত। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগালো কিশোর, জীবনে মরণে গতি আর নাই কোনো। সবসময় এই চিন্তা করা উচিত যে রাধা কৃষ্ণ মোর জীবনের একমাত্র গতি, রাধা কৃষ্ণ মোর প্রাণ, আর কিছু নয়। যে রাধা কৃষ্ণ বৃন্দাবনের যমুনার তটে কত না মধুর লীলা করেছে। কালিন্দির কূলে কেলি কদম্বেরও বন, রতন বেধির উপর বসাবো দুজন। কালিন্দী বলা হয় যমুনাকে। যমুনার আরেকটি নাম হলো কালিন্দী। ওই কালিন্দির কূলে কদম গাছের বনের মাঝে রত্ন সিংহাসনে রাধাকৃষ্ণকে বসাবো আর রাধাকৃষ্ণের সেবা করব। আসলে এভাবে বৃন্দাবনের ব্রজ গোপিকারা এভাবে সেবা করে। বৃন্দাবনের ব্রজ গোপিকারা বৃন্দাবনের বিভিন্ন বনকে খুব সুন্দর সাজিয়ে তোলে। খুব সুন্দর বৃন্দাবনের বনকে সাজিয়ে রাধাকৃষ্ণের সেবা করে। তাই তো আমাদেরও হৃদয়ে এরকম ভাব হওয়া উচিত যে আমরাও এভাবে কালিন্দী যমুনার কূলে কদম গাছের বনে রত্ন সিংহাসনের উপরে রাধাকৃষ্ণকে বসাবো। আর বসিয়ে কি করব, না শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনেরও গন্ধ, চামর ঢুলাবো কবে হেরিব মুখচন্দ্র। এরকম আমাদের হৃদয়ে প্রেম হওয়া উচিত।
যে শ্যামগৌরী অঙ্গে কবে আমি চন্দন লাগাবো, অগ্রুর লাগাবো, আর চামরও ঢুলাবো, হেরিব মুখচন্দ্র। আর চামর ঢুলাতে ঢুলাতে রাধাকৃষ্ণের সুন্দর মুখমণ্ডলকে দর্শন করব। আহাহা, এমন দিন কবে হবে? আর কিভাবে সেবা করব? না, বৃন্দাবনের বিভিন্ন গাছের ফুল তুলে তুলে ওই ফুল দিয়ে মালা বানাবো। গাথিয়া মালতীর মালা দিব তোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। বৃন্দাবনের বিভিন্ন গাছের ফুলকে চয়ন করে ওই ফুল দিয়ে খুব সুন্দর মালা বানাবো, আর মালা বানিয়ে রাধা কৃষ্ণের গলে পরাবো। রাধা কৃষ্ণকে খুব সুন্দর সুগন্ধিত মালা পরাবো, আর অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আর খুব সুন্দর অপ্রাকৃত পান বানিয়ে রাধাকৃষ্ণের শ্রী মুখে দেব। এই অন্তরঙ্গা সেবা করে ললিতা বিশাখা। বৃন্দাবনের অষ্টসখীরা রাধাকৃষ্ণের এই সেবা করে। ললিতা বিশাখা আদি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আমাদের সব সময় মনে রাখা উচিত যে ললিতা বিশাখা আদি যত সখী রয়েছে, সেই সখীদের চরণের অনুগত হয়ে আমাদের সেবা করা উচিত। আমরা ডাইরেক্ট রাধাকৃষ্ণকে সেবা করতে পারি না, তাই তো আমাদের কিভাবে সেবা করা উচিত? না, গোপীপদ কমল দাস 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 অনুদাস, এভাবে গোপিকাদের চরণ কমলের দাসের দাসের অনুগত হয়ে আমাদের সেবা করা উচিত। ললিতা বিশাখা সখীর অনুগত হয়ে আমরা সেবা করব রাধাকৃষ্ণের। এবং বলা হয়েছে সেই ব্রজের কৃষ্ণ রাধারানীর অঙ্গকান্তি নিয়ে, রাধারানীর ভাব নিয়ে আবার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর প্রেমভাব দান করে, ব্রজের প্রেমভক্তি দান করে। তাই তো বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবা অভিলাষ করে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দাসের অনুদাস হয়ে আমাদের রাধাকৃষ্ণকে সেবা করা উচিত, রাধাকৃষ্ণকে ভালোবাসা উচিত। তাহলেই আমরা ব্রজের রাধাকৃষ্ণকে প্রাপ্ত হব। আমাদের হৃদয় থেকে প্রার্থনা করা উচিত, হে প্রাণেশ্বরী, এইবার করুণা করো মোরে, দশ নেত্রে তিন ধরি, অঞ্জলি মস্তকে করি। প্রাণেশ্বরী হলো রাধারানী, তাই রাধারানীর শ্রী চরণ কমলে প্রার্থনা করা উচিত। রাধারানী খুব করুণাময়ী, যে হে প্রাণেশ্বরী, এইবার করুণা করো মোরে, আমি সম্পূর্ণরূপে তোমার চরণে আত্মসমর্পণ করি, কৃপা করে আমাকে ব্রজের প্রেম দান করো। গোবিন্দ কৃষ্ণের লীলাকে আরও সুন্দরভাবে করে তোলার জন্য কৃষ্ণের শতকোটি গোপিকা রয়েছে, আর এই শতকোটি গোপিকাদের মধ্যে অষ্টসখীরা রয়েছে প্রধান প্রধান গোপী, আর তাদের মধ্যে ললিতা সখী খুব সুন্দরভাবে ব্রজলীলাকে পরিচালনা করে, বৃন্দাবনের বিভিন্ন এক একটি বনকে সাজিয়ে তোলে রাধাকৃষ্ণের লীলার জন্য। শ্যামসুন্দর কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যায় গাভীদের নিয়ে গোচরণ লীলা করার জন্য, তখন গোপিকাদের হৃদয়ে খুব কষ্ট হয়, কেননা গোপিকারা কৃষ্ণের চরণ স্পর্শ করেছে। গোপিকারা জানে যে কৃষ্ণের চরণ একদম কোমল নরম, এত কোমল কৃষ্ণের চরণ। ওই চরণ যখন বৃন্দাবনের অরণ্যে যায়, তখন বৃন্দাবনের বনে কত রকমের কাঁটা রয়েছে, পাথর রয়েছে, কাঁটা পাথর লেগে কৃষ্ণের শ্রী চরণ কমলে আঘাত লাগতে পারে, কৃষ্ণের ব্যথা লাগতে পারে। তাই তো গোপিকারা প্রার্থনা করেছে, হে কৃষ্ণ, তোমার এই কোমল চরণ বৃন্দাবনের এই কঠোর ভূমিতে রাখার জন্য নয়। হে কৃষ্ণ, তোমার এই চরণ কমল আমাদের বক্ষস্থলে রাখো, তাই তোমার এই কোমল চরণ আমাদের স্থানের উপর রাখো। আমাদের স্থানই হলো তোমার চরণ রাখার স্থান। ব্রজ গোপিকারা কত ভালোবাসে কৃষ্ণকে, তাদের জীবনে কোনো নিজেদের সুখ নেই, তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের সুখের কথা চিন্তা করে। কি করে কৃষ্ণকে সুখ প্রদান করব, কি করে কৃষ্ণকে আরও ভালোবাসবো। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছে ব্রজ গোপিকারা। ব্রজ গোপিকাদের প্রেমের কাছে কৃষ্ণ সম্পূর্ণ নিজেকে বিক্রি করে দেয়। কৃষ্ণের নিজের আর কোনো স্বতন্ত্রতা থাকে না।
যদিও কৃষ্ণ বলেছে আমি স্বরাট স্বতন্ত্র, আমি ঈশ্বর, কিন্তু তাও ভক্তের কাছে কৃষ্ণ পরাধীন। অহম ভক্তা পরাধীনা। ভক্তের কাছে কৃষ্ণ সম্পূর্ণরূপে পরাধীন। ভক্তের ভক্তির মাধ্যমে কৃষ্ণ পরিচালিত হয়। কৃষ্ণের নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না। ব্রজ বৃন্দাবনে, বৃন্দাবনের গোপিকারা যেভাবে চায়, রাধারানী যেভাবে চায়, সেভাবেই কৃষ্ণকে সব কিছু করতে হয়। কেননা কৃষ্ণকে ভক্তির মাধ্যমে তারা কিনে নিয়েছে। ভক্তের প্রেমের কাছে ভগবান বিক্রি হয়ে যায়। প্রিয় ভক্ত, আমরাও এই ব্রজের প্রেমকে দেখে শিক্ষা লাভ করতে পারি যে কৃষ্ণকে কিভাবে হৃদয় থেকে ভালোবাসা উচিত। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, কৃষ্ণকে ভালোবাসা। নিজের সুখের কথা চিন্তা না করে কৃষ্ণকে কিভাবে সুখ প্রদান করব। কিভাবে কৃষ্ণকে সুখ প্রদান করা যায়? না, নিয়মকে পালন করার মাধ্যমে। মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম জপ করা, ভালো না লাগলেও অভ্যাস করা কৃষ্ণ নাম জপ করার। এভাবে অভ্যাসের মাধ্যমে একদিন নামের প্রতি রুচি হবে। যখন কারো জন্ডিস হয় তখন তার জন্য মিশ্রি হলো মহা ঔষধি, আর ওই মিশ্রি তখন তার কাছে তিতে লাগে। কিন্তু মিশ্রি খেতে খেতে একসময় ওই মিশ্রি তার কাছে মিষ্টি লাগবে। তেমনই হরিনাম করতে করতে একসময় নামের প্রতি যখন রুচি হবে তখন আমাদের ভালো লাগবে। তাই তো অভ্যাস করা উচিত। তাই বৃন্দাবনের গোপিকারা এভাবে তাদের জীবনের সব কিছু পরিত্যাগ করেছে কৃষ্ণ সেবার জন্য। তাই তো তারাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত। গোপিকাদের প্রাণনাথ ছিল শ্যাম সুন্দর কৃষ্ণ। কৃষ্ণকে খুব তারা ভালোবাসত, কৃষ্ণের জন্য সব কিছু করত। কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যেত, গোপিকারা গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে কৃষ্ণকে দর্শন করত আর পুরো দিন কৃষ্ণের কথা চিন্তা করত। কখন কৃষ্ণ ফিরে আসবে বৃন্দাবন থেকে। আর যখন কৃষ্ণ বিকেলবেলা ফিরে আসতো, কৃষ্ণকে এক পলক দর্শন করার জন্য গোপিকারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো। আর শ্যাম সুন্দর কৃষ্ণের অপরূপ সুন্দর রূপকে দর্শন করে তারা পরম আনন্দ লাভ করত। শ্যাম সুন্দর কৃষ্ণ বৃন্দাবনের ধুলায় গৌর সুন্দর হয়ে যেত আর ওই রূপে গোপিকারা দর্শন করত। এরকম বৃন্দাবনের মধুর মধুর লীলা। প্রিয় ভক্ত, একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন, কেননা রাধা কৃষ্ণ থেকে অভিন্ন ভগবানের নাম। আর বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন। বৃন্দাবন হলো রাধা কৃষ্ণ থেকে অভিন্ন। একাদশীর পরের দিন সকালে নির্দিষ্ট সময় রয়েছে পারণ করার। ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব। বাংলাদেশের পারণের সময় সকাল 5টা 29 থেকে সকাল 7টা 37-এর মধ্যে। পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল 5টা 3 থেকে 7টা 7-এর মধ্যে। দিল্লির পারণের সময় সকাল 5টা 36 থেকে 7টা 7-এর মধ্যে। বৃন্দাবনের পারণের সময় সকাল 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে। উত্তরপ্রদেশের পারণের সময় সকাল 5টা 25 থেকে 7টা 7-এর মধ্যে। মুম্বাই মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 11 থেকে 7টা 7-এর মধ্যে। পুনে মহারাষ্ট্রের পারণের সময় সকাল 6টা 8 থেকে 7টা 7-এর মধ্যে। নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল 5টা 43 থেকে 7টা 7-এর মধ্যে। চেন্নাই তামিলনাড়ুর পারণের সময় সকাল 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে। ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল 5টা 17 থেকে 7টা 7-এর মধ্যে। ঝাড়খণ্ডের পারণের সময় সকাল 5টা 13 থেকে 7টা 7-এর মধ্যে। বিহারের পারণের সময় সকাল 5টা 8 থেকে 7টা 7-এর মধ্যে। ছত্তিশগড়ের পারণের সময় সকাল 5টা 31 থেকে 7টা 7-এর মধ্যে। শিলং মেঘালয়ের পারণের সময় সকাল 4টা 44 থেকে 7টা 7-এর মধ্যে। গুয়াহাটি আসামের পারণের সময় সকাল 4টা 43 থেকে 7টা 7-এর মধ্যে। আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল 4টা 49 থেকে 7টা 7-এর মধ্যে। মিজোরামের পারণের সময় সকাল 4টা 44 থেকে 7টা 7-এর মধ্যে। মণিপুরের পারণের সময় সকাল 4টা 36 থেকে 7টা 7-এর মধ্যে। নাগাল্যান্ডের পারণের সময় সকাল 4টা 32 থেকে 7টা 7-এর মধ্যে। অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল 4টা 35 থেকে 7টা 7-এর মধ্যে। সিকিমের পারণের সময় সকাল 4টা 53 থেকে 7টা 7-এর মধ্যে। উত্তরাখণ্ডের পারণের সময় সকাল 5টা 25 থেকে সকাল 7টা 7-এর মধ্যে। হিমাচল প্রদেশের পারণের সময় সকাল 5টা 30 থেকে 7টা 7-এর মধ্যে। পাঞ্জাবের পারণের সময় সকাল 5টা 39 থেকে 7টা 7-এর মধ্যে। হরিয়ানার পারণের সময় সকাল 5টা
39 থেকে 7টা 7-এর মধ্যে। রাজস্থানের পালনের সময় সকাল 5টা 54 থেকে 7টা 7-এর মধ্যে। গুজরাটের পালনের সময় সকাল 6টা 9 থেকে 7টা 7-এর মধ্যে। মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 5টা 41 থেকে 7টা 7-এর মধ্যে। হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 5টা 32 থেকে 7টা 7-এর মধ্যে। গোয়ার পালনের সময় সকাল 6টা 13 থেকে 7টা 7-এর মধ্যে। ব্যাঙ্গালোর কর্ণাটকের পালনের সময় সকাল 6টা 2 থেকে 7টা 7-এর মধ্যে। কেরালার পালনের সময় সকাল 6টা 11 থেকে 7টা 7-এর মধ্যে। জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে। আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 5টা 4 থেকে 7টা 7-এর মধ্যে। নেপালের পালনের সময় সকাল 5টা 21 থেকে 7টা 22 থেকে। ভুটানের পালনের সময় সকাল 5টা 19 থেকে 7টা 37-এর মধ্যে। শ্রীলঙ্কার পালনের সময় সকাল 6টা 3 থেকে 7টা 7-এর মধ্যে। মালদ্বীপের পালনের সময় সকাল 7টা 2 থেকে 6টা 37-এর মধ্যে। পাকিস্তানের পালনের সময় সকাল 5টা 12 থেকে সকাল 6টা 37-এর মধ্যে। মালয়েশিয়ার পালনের সময় সকাল 7টা 11 থেকে সকাল 9টা 37-এর মধ্যে। সিঙ্গাপুরের পালনের সময় সকাল 7টা 5 থেকে 9টা 37-এর মধ্যে। বেলজিয়ামের পালনের সময় সকাল 5টা 3 থেকে 9টা 37-এর মধ্যে। হংকংয়ের পালনের সময় সকাল 5টা 50 থেকে সকাল 9টা 37-এর মধ্যে। অস্ট্রেলিয়ার পালনের সময় সকাল 7টা 6 থেকে 10টা 28-এর মধ্যে। নিউজিল্যান্ডের পালনের সময় সকাল 7টা 38 থেকে সকাল 10টা 51-এর মধ্যে। দুবাই আবুধাবির পালনের সময় সকাল 5টা 46 থেকে 10টা 10-এর মধ্যে। সৌদি আরবের পালনের সময় সকাল 5টা 16 থেকে সকাল 9টা 45-এর মধ্যে। বাহরাইনের পালনের সময় সকাল 4টা 58 থেকে 9টা 28-এর মধ্যে। কুয়েতের পালনের সময় সকাল 5টা 2 থেকে 9টা 37-এর মধ্যে। কাতারের পালনের সময় সকাল 4টা 56 থেকে 9টা 25-এর মধ্যে। ওমানের পালনের সময় সকাল 5টা 31 থেকে 5টা 37-এর মধ্যে। মাত্র 6 মিনিট রয়েছে ওমানের পালনের সময়। জর্ডানের পালনের সময় সকাল 5টা 45 থেকে 10টা 23-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। প্রিয় ভক্ত, এই সময় মতন পালন করে একাদশী ব্রতকে সম্পূর্ণ করবেন। আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন। প্রিয় ভক্ত, আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। আমি দীর্ঘকাল ধরেই হোমিওপ্যাথি মেডিসিনের প্র্যাকটিস করি, আর হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সকল প্রকার রোগ থেকে মুক্ত হওয়া যায়। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগকে একদম নির্মূল করা যায়, আর সেই রোগ জীবনে ফিরে আসে না। তাই তো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ থাকতে পারেন আর ভগবানের সেবা করার আরও বিশেষ সুযোগ পেতে পারেন। আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, কিন্তু আজকে একাদশীর দিন ফোন করবেন না, একাদশীর পরের দিন ফোন করবেন। কেননা একাদশীর দিন অনেক বেশি হরিনাম করার সংকল্প রয়েছে আমার। তাই তো একাদশীর একদিন পরে আপনারা ফোন করুন, নাম্বারকে তুলে রাখুন আর পরের দিন ফোন করুন। ভারতের সকল স্থানে ওষুধ পাঠানোর ব্যবস্থা রয়েছে আমাদের কাছে। কুরিয়ারের মাধ্যমে ভারতের প্রতিটি স্থানে ওষুধ পাঠানো হয়। তাই আপনাদের যা সমস্যা রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও লিখে পাঠাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর প্রদান করব। আর তাছাড়াও আমাদের জীবনের অনেক নিয়মকে যদি আমরা পরিবর্তন করি, যদি আমরা সঠিক নিয়ম জানি যে কিভাবে আমাদের চলা উচিত, কোন পাত্রে ভোজন করা উচিত, কি কি বিধি নিষেধ রয়েছে, তাহলে আমাদের শরীর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্রথমে এই হোমিওপ্যাথি মেডিসিন সেবন করবেন, তারপরে যে নিয়ম বলবো ওই নিয়মে যদি জীবন যাপন করেন তাহলে আপনাদের রোগ ব্যাধি হবেই না, সবসময় সুস্থ থাকতে পারবেন। কিছু নিয়ম আপনাদেরকে প্রদান করব, ওই নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে একদম সুস্থ থাকবেন আর ভালো করে কৃষ্ণ ভক্তি করার সুযোগ পাবেন। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে কামিকা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।